সেই তায়েফের ময়দানের কাফের মুশরিক বেঈমানরা আপনাকে তাড়া দিয়েছে নবী আমার, আপনি শুধু একবার আমাকে হুকুম দেন, ও নবী আমার, দুই পাশে তায়েফের দুই পাশে পাহাড়টাকে আমি একটু আপনি হুকুম দেন, পাহাড়ের ফেরেশতারা আপনার হুকুমের আশায় আছে নবী আমার, আপনি একবার শুধু হুকুম দেন, পাহাড়ের ফেরেশতারা দুই পাশের পাহাড় চাপ একটা দিয়ে তায়েফের ময়দানটাকে তোমার রিজিকের ব্যবস্থা দুনিয়ার মধ্যে আমি করে তারপর তোমাকে দুনিয়া পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সবার কখনো আল্লাহ আমাদেরকে এই নিরাশতা থেকে হেফাজত করুন। আমিন। নবী হে, মক্কার জীবনে সাময়িক একটু কষ্ট আপনি সহ্য করে মদিনার জীবনে আপনার জন্য শান্তি রাখছে কে? আল্লাহ। ঠিক মক্কায় কাফের মুশরিক বেঈমানরা নবীকে অনেক কষ্ট দিয়েছে, কাফের মুশরিক বেঈমানরা অনেক কষ্ট দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, সেই যুবকদের কাছে যখন দাওয়াত দেওয়ার জন্য গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে দাওয়াত পৌঁছালেন। কাফের মুশরিক বেঈমানদের ছেলে সন্তানেরা নবীকে, কাফের মুশরিক বেঈমানরা নবীকে পাথর মেরেছে, তুচ্ছ মনে করে হাসাহাসি করে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাশতায় তায়েফের মধ্যে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দান থেকে ফিরে আসবেন, বিতাড়িত হয়ে যখন আসবেন, লাঞ্ছিত হয়ে যখন আসতেছেন, আসমানের দিকে তাকায় দেখেন এক খণ্ড মেঘ নবীর মাথার উপরে ছায়া দিতেছে। বলে সুবহানাল্লাহ। তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায় দেখেন মেঘের মধ্য থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে হাজির। জিবরাইল এসে বলেন, নবী আমার, কি ব্যাপার? মক্কার সেই তায়েফের ময়দানের কাফের মুশরিক বেঈমানরা আপনাকে তাড়া দিয়েছে নবী আমার, আপনি শুধু একবার আমাকে হুকুম দেন, ও নবী আমার, দুই পাশে তায়েফের দুই পাশে পাহাড়টাকে আমি একটু আপনি হুকুম দেন, পাহাড়ের ফেরেশতারা আপনার হুকুমের আশায় আছে নবী আমার, আপনি একবার শুধু হুকুম দেন, পাহাড়ের ফেরেশতারা দুই পাশের পাহাড় চাপ একটা দিয়ে তায়েফের ময়দানটাকে আরো ভর্তা করে দিই। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানি ভাবনায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, জিবরাইল শুনে নাও, পেরেশানি হই নাই, আর তোমাকে কোনো অনুমতি দেওয়া লাগবে না। কাফের মুশরিক বেঈমানরা যেখানে জীবিকার তাগিদে যেখানে জীবন যাপন করতেছে তায়েফের ময়দান, ও জিবরাইল হয়তোবা এই কাফের মুশরিক বেঈমানরা আমাকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু জিবরাইল তুমি শুনে নাও, এমন একটা দিন আসবে আমি আল্লাহর নবী যেহেতু ধৈর্য ধারণ করেছি, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে একজন থাকেন, তিনি কে? আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও জিবরাইল চিন্তা করার দরকার নাই, তুমি আমাকে হুকুম দিতে বলেছো, আমি হুকুম দিই নাই, কারণ এমন একটা সময় আসবে এই কাফের মুশরিক বেঈমানরা আমাকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু এমন একটা সময় আসবে এই কাফের মুশরিক বেঈমানদের সন্তানেরা এক আল্লাহকে গ্রহণ করে নিবে।